রাহাজানি করা হচ্ছে বাংলাকে, শোষণ করা হচ্ছে বাংলাকে। আজকে সাধারণ মানুষ তিরপল দিয়ে ঘরে বসবাস করতে হয়। কেন বসবাস করতে হয়? সাধারণ মানুষের জন্য তো প্রধানমন্ত্রী টাকা দিয়েছে, আবাস যোজনার জন্য টাকা দিয়েছে, তাহলে বাংলার কেন উন্নয়ন হবে না? আমি তৃণমূলের কাছে প্রশ্ন রাখতে চাইছি, এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাইছি, কেন আজকে সাধারণ মানুষের পাকা বাড়ি হবে না? আজকে শৌচালয় নেই, শৌচালয় করতে গেল নাকি সেখানে টাকা পয়সা দিতে হয়। প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করলেন যে আমার ভারতবর্ষে সাধারণ মানুষ যারা শৌচালয় করতে পারে না তাদের জন্য আমাকেই ভাবতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবেছিল সাধারণ মানুষের কথা। কাদের কথা ভেবেছিলেন? যারা পাকা বাথরুম পায়খানা করতে পারেনি, বাইরে গিয়ে শৌচালয় করতে হয়, মা বোনদের শৌচালয় করতে হয়। আমাদের সম্মানের ব্যাপার এটা। আমার মা আমার বোন যদি গিয়ে মাঠে ময়দানে গিয়ে পায়খানা করে তাহলে এটা আমাদের লজ্জা, আমাদের ভারতের লজ্জা। সেই জন্য প্রধানমন্ত্রী শৌচালয় করে দেওয়ার অঙ্গীকার করেছেন এবং প্রত্যেকটা রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে। এখানে তার ব্যতিক্রম হচ্ছে। আপনারা জানেন, দিদি বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি শিল্প গড়ে তুলব। আজকে 7 বছর হলো দিদি ক্ষমতায় এসেছেন। আমার এই অঞ্চলে, এই পশ্চিম বাংলায় কি উন্নয়ন হয়েছে? কয়টা শিল্প হয়েছে? কয়টা কারখানা হয়েছে? কয়টা বেকার ছেলে মেয়ে চাকরি পেয়েছে? আপনাকে বলতে হবে এবং বুঝতে হবে। তাই বলছি এখানে কোনো শিল্প হয় না। আপনারা জানেন, দীর্ঘ 20-25 বছর আগে অন্যান্য রাজ্য থেকে আমাদের পশ্চিম বাংলায় এখানে কাজের জন্য আসতো। আর এখান কি দেখছি আমরা? এখান থেকে পশ্চিম বাংলা থেকে আমাদের শিক্ষিত যুবক যুবতীরা চলে যাচ্ছেন, আমাদের অন্য রাজ্যতে চলে যাচ্ছেন। সেখানে গিয়ে তারা কাজের সন্ধানে চলে যাচ্ছেন, গুজরাটে চলে যাচ্ছেন, কেরলে চলে যাচ্ছেন। আর দিদি বলছে আমার এখানে উন্নয়ন। এখানে কোনো উন্নয়ন বলে কিছু হয়নি। যদি উন্নয়ন হতো তাহলে আজকে কেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যতে গিয়ে আমাদের সাধারণ যুবক যুবতীদের কাজ খুঁজে নিতে হচ্ছে? তাহলে আগে আমাদের এখানে উন্নয়ন ছিল। কংগ্রেসের আমলে আপনারা দেখতে পেয়েছেন যে কংগ্রেস 70-60 বছর শাসন করলো। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নেতৃত্ব ডাক দিয়েছেন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে। কেন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ করতে হবে? কেন ভারতবর্ষের কোনো উন্নয়ন হয়নি? আপনারা জানেন ভারতবর্ষের কোনো উন্নয়ন হয়নি। সেই জন্য আমাদের নরেন্দ্র মোদী চিন্তা করলেন যে ভারতবর্ষের উন্নয়ন করতে হলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আসতে হবে। আর প্রকৃত উন্নয়ন কাকে বলে সেটা ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। সমস্ত ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। ভারতবর্ষের নাম বিশ্বের দরবারে জানতো ভারতবর্ষ একটা ভিখারি দেশ। কিন্তু ভারতীয় জনতা পার্টি যখন ক্ষমতায় আসলো, অটল বিহারী বাজপেয়ী যখন ক্ষমতা আসলো, তখন বিশ্বের দরবারে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষের কিভাবে উন্নয়ন করতে হয়। ভারতবর্ষ বলে একটা দেশ হয়েছে, সেখানে ডাক্তার আছে, পণ্ডিত আছে, বিজ্ঞান আছে, সমস্ত কিছু আছে ভারতবর্ষে। তাই আমাদের সেদিন অটল বিহারী বাজপেয়ীকে আমাদের অর্থনীতি অবরোধ করেছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক আমাদের অর্থনীতি অবরোধ করেছিল যে ভারতবর্ষের কোনো অর্থ দেওয়া যাবে না। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বললেন যে আমার ভারতবর্ষে তোমাদের অর্থ দরকার নেই, আমার যা অর্থ রয়েছে ভারতবর্ষে যে পরিকাঠামো আছে তা দিয়ে আমি ভারতবর্ষকে শক্তিশালী করব। তাই আমাদের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, আপনারা জানেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আরো উন্নয়নমূলক অনেক অনেক কাজ রয়েছে। সেই দিন থেকে ভারতীয় জনতা পার্টি সেদিন থেকে ভারতবর্ষের উন্নয়নকে ত্বরান্বিত করেছে। আজকে কংগ্রেস 60 বছর ক্ষমতায় থেকে পারেনি ভারতবর্ষের উন্নয়ন করতে, পারবে না। কোন রাজনৈতিক দলের নেতারা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ
ভারতবর্ষের কথা ভাবে, ভারতীয় জনতা পার্টি ভাবে, দেশের কথা ভাবে, মানুষের কথা ভাবে। আমরা কিন্তু দুর্নীতির কথা ভাবি না। আমরা দুর্নীতিমুক্ত ভারতবর্ষ করতে চাইছি, আমরা দুর্নীতিমুক্ত ভারতবর্ষ করতে চাইছি। তাই তো এখানে অনেক নেতা, অনেক আমাদের কষ্ট হচ্ছে, অনেক দুর্নীতিবাজ নেতাদের কষ্ট হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির জন্য আমরা কিন্তু রাজধানী করতে পারছি না, আমরা টাকা লুট করতে পারছি না। এই ভারতীয় জনতা পার্টিকে